আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি এমন একটা বিষয় নিয়ে, যেটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কোন বয়সে কি করা উচিত। আজকে আমি কথা বলবো যে 18 বছর বয়সে পা দিলে কি করা উচিত। 18 বছর বয়স মানেই যে বয়স বাড়া এইটা না, এটা জীবনের একটা টার্নিং পয়েন্ট। যেমন 18 বছর বয়সে পা দিলে কিছু কিছু কাজ আছে যেটা আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে এবং জীবন পুরোই বদলিয়ে দেবে। তো আমার সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি প্রত্যেকটা পয়েন্ট আপনার জীবনকে বদলাতে সাহায্য করবে। 18 বছর বয়স এমন একটা বয়স, যে বয়সে আইসা প্রত্যেকের একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ এই সময় যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরবর্তীতে জীবন বদলাতে খুবই কষ্ট হয়। যেমন 18 বছর বয়স এমন একটা বয়স, যে বয়সে প্রথম কাজ হলো যে নিজেকে বিশ্বাস করুন। কারণ বর্তমান সময়ে মানুষ নিজে কি করবে না করবে এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বতে থাকে। তার জন্য 18 বছরে পা দিলেই সর্বপ্রথম কাজ হলো নিজেকে নিজেকে বিশ্বাস করা। কারণ নিজেকে বিশ্বাস করলে একটা মানুষ ভবিষ্যতের দিক আগাতে পারে খুবই সাবলীলভাবে এবং খুবই দ্রুত। দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা হলো সময়কে মূল্যায়ন করা বা সময়কে সঠিকভাবে ব্যবহার করা। দেখেন, 18 বছর বয়সের পা দিলে আপনি আর আগের যেটা বাবা মায়ের যে ছত্র ছায়ায় বা বাবা মায়ের আন্ডারে আপনি আর থাকতে পারতেছেন। এখন আস্তে আস্তে থেকে আপনার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে। সেই ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার জন্য সময়কে সঠিক মূল্যায়ন আপনার করতে হবে। কারণ সময়কে সঠিক মূল্যায়ন না করলে আপনি ভবিষ্যতে সবকিছু অন্ধকার দেখবেন, ভবিষ্যতে আপনি আগাতে পারবেন না। তেমনি তৃতীয় কাজটা হলো আপনার কিছু স্কিল শেখা। যেমন বর্তমান সময়ে শুধু পড়ালেখা দিয়েই যে আপনি সামনে আগাইয়া যাবেন বা পড়ালেখা দিয়েই সব হবে, বর্তমান সময়ে বিষয়টা এইভাবে না। আপনি সেই ক্ষেত্রে পড়ালেখার পাশাপাশি আপনি কিছু কিছু স্কিল শিখতে পারেন, যেগুলো আপনার ভবিষ্যৎকে সুন্দর ও উজ্জ্বল করবে। যেমন আপনি পড়ালেখার পাশাপাশি যেই কাজটা আপনি ভালো পারেন, যেমন আপনি যদি অনলাইন প্ল্যাটফর্মে হন, ভিডিও এডিটিং, আপনার গ্রাফিং, তারপরে আপনার অনলাইন জগতে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ইউটিউবিং বলেন, যেই জিনিসটা ভালো পারেন, তা থেকে অনেক মানুষ দেখবেন যে অনলাইন জগৎ বাদ সে বাস্তব লাইফে কিছু হাতের কাজ বা কোনো স্কিল আছে যেটা সে মানে অনেকই দাম আছে বর্তমান সময়ের। তো সেই ক্ষেত্রে আপনি 18 বছর হলে আপনার যে আপনি নতুন একটা স্কিল বৃদ্ধি করা। তো 18 বছর হলে আপনার উচিত যে আপনার কাজের পাশাপাশি আপনার কিছু স্কিল শেখা, যে স্কিলটা আপনার ভবিষ্যতে আগাইয়ে নেবে। 4 নাম্বার পয়েন্ট হলো আপনার ব্যর্থতে ভয় পাবেন না। মানে যে কারণ একটা কথা আছে যে ফেলিউর সাকসেস ইন লাইফ, মানে আপনি যত ব্যর্থ হবেন তত নতুন কিছু শিখবেন, নতুন কিছু শিখতে আগ্রহী হবেন। তো ভয় মানে ব্যর্থ হলে যে আপনি পিছাইয়া যাবেন বা ভয় পাবেন, এই কাজটা করা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনার আপনি বারবার ব্যর্থ হবেন, নতুন করে শিখবেন, নতুন কইরা আপনি আগাবেন, কিন্তু একবার ব্যর্থ হয়েই আমি আর পারবো না, আমার দ্বারা কিছু হবে না, এই কাজটা ভুলেও করা যাবে না। 5 নাম্বার পয়েন্টে আপনি আসেন। 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে বাবা মাকে সম্মান করা। একটা ক্ষেত্রে বিষয় বলা যায় যে মায়ের পায়ের নিচে জান্নাত, বা মানে মুসলিম ভাষায় বা হিন্দুদের একটা আছে যে বাবা মায়ের সেবা করলে স্বর্গ মিলে। তো বিষয়টা এইভাবেই, যে কারণ একটা বাবা মায়ের দোয়া, আপনার বাবা মায়ের দোয়া আপনাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না ভবিষ্যৎ আপনার কতটা সুন্দর হবে। কারণ বাবা মাকে আপনি যতটা সম্মান করবেন, সুখী রাখবেন, আপনার জীবনটাও তত সুন্দর হবে। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে খারাপ অভ্যাস ত্যাগ করা। আপনার 18 বছর বয়স হলে তখন বাবা মার ছত্রছায়া থেকে আমরা কিন্তু বেরিয়ে যাই। তো বেরিয়ে গেলে আমরা হয় কি, হয় খারাপ সঙ্গের সাথে আপনার মিশা যাই, নাই অলস জীবন পারাপার করি, এই সোশ্যাল মিডিয়া রিলস টিলস দেখা বিষয়টা এইভাবে। এই জিনিসগুলো করা যাবে না। আপনার খারাপ সময়টা বাদ দিয়ে আপনি একটু ব্যস্ত হতে হবে, সেইটা হন কোনো কাজে বা পড়ালেখায় বা বিভিন্নভাবে নিজেকে একটু ব্যস্ত করে থইতে হবে। আর খারাপ বন্ধু, অলস আড্ডা, তারপর খারাপ সময়টা থেকে আপনার বেরিয়ে আসতে হবে। কারণ আপনি যদি খারাপ দিয়ে বের না হইতে পারেন, তাইলে আপনার জীবনে
কষ্ট আপনার জন্য অনিবার্য। আর 18 বছর পা দিলেই আপনার মূল কাজ হবেই আপনার খারাপ সঙ্গ থেকে আপনি বের হইয়া আসা। তারপরে 7 নাম্বার পয়েন্ট হইল আপনার আপনার নিজেকে বিশ্বাস করতে হইবে যে আমি পারবো। আমার নিজের উপরে বিশ্বাস থাকতে হইবে, কারণ বিশ্বাসে মানে মিলাই বস্তু। মানে বিষয়টা হচ্ছে আপনি নিজের উপরে যদি নিজে বিশ্বাস না করতে পারেন তাইলে আপনি কখনো কোনো বিষয়ে সাকসেস হইতে পারবেন না। তো সেই ক্ষেত্রে উচিত নিজেকে বিশ্বাস করা, কারণ নিজেকে বিশ্বাস করলেই আগাইতে পারবো। 8 নাম্বার পয়েন্ট হইলো যেটা সব থেকে মূল বিষয়বস্তু হইলো 8 নাম্বার পয়েন্ট, যেই পয়েন্টটা হচ্ছে লক্ষ্য ঠিক রাখুন। কারণ আপনি লক্ষ্য ঠিক রাখেন, লক্ষ্যের বিষয়টা হচ্ছে আমি 5 বছর পর নিজেকে এমন এক জায়গায় দেখবো যেই জায়গা জন্য আমি নিজেকে প্রস্তুত করব। তো সেই ক্ষেত্রে লক্ষ্য ঠিক রাখা হচ্ছে মূল বিষয়। লক্ষ্য ঠিক যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি দেখবেন আপনার ভবিষ্যৎ জীবনটা খুবই সুন্দর। তো লক্ষ্য ঠিক রেখা আপনার আগাতে হবে, কারণ লক্ষ্য ঠিক না রেখা যদি আপনি আগান তাইলে আপনি জীবনে কোনো জায়গায় যাইতে পারবেন। লক্ষ্য ঠিক রাখতে হবে আমি 5 বছর পর আমার একটা ব্যবসা হবে, বা 5 বছর পর আমি এই সরকারি চাকরিটা পাবো। তো সেই ক্ষেত্রে লক্ষ্য ঠিক রাখাটা হচ্ছে মূল বিষয়। তো 18 বছর বয়সে পা দেওয়ার পর আপনি যদি এই কাজগুলো মোটামুটি একটু কন্টিনিউ করতে পারেন বা এই কাজগুলিও করার চেষ্টা করেন, তাইলে দেখবেন যে ভবিষ্যৎ আপনার জীবনটা সম্পূর্ণ পাল্টাইয়া যাবে। কারণ ভাই 18 বছর বয়স মানেই যে আপনি বড় হয়েছেন বা একটা সিনিয়রিটি হয়েছে বা আপনার বয়স বাড়ছে, বিষয়টা এইভাবে না। আমি নিজেও বেশি বয়সের মানুষ না, তারপরও আমি নিজে এই মানে বিষয়গুলো ফলো করার চেষ্টা করি। আশা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ভবিষ্যতে ভালো কিছু করব, আপনারা দেখবেন আমার সাথে থাকলে। তো আশা করি এই যে পয়েন্টগুলা যেগুলা বললাম ভিডিওতে আমি, এগুলা আপনি ফলো করেন, দেখবেন আপনার জীবনগুলাও পাল্টাই যাইতেছে। তো সবাই আমার পাশে থাকবেন। লাইফ ক্রাফটের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, আর কমেন্টে জানাবেন যে আপনার বয়স 18 হয়েছে কিনা। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি সবার জীবনই সুন্দর হোক, সবার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক, সেই কামনা করি। তো এই বলে আজকে আমি এই ভিডিওটা শেষ করলাম। তো সবাই কমেন্টে জানাই যাবেন যে আপনার বয়সটা কত, আপনি কোন বয়সে বর্তমানে জীবনযাপন করতেছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি। আশা করি আমি আমার অবস্থান থেকে আমি যেটুকু জানি আপনাকে জানানোর চেষ্টা করব। আপনি সেটাই উপকৃত হলে আমি নিজের কাছেও নিজের ভালো লাগবে যে না, আমার মাধ্যমে একজনের উপকার হয়েছে। আমি আপনার সফলতা দেখলে আমি নিজেও খুশি হব, আর আমার জন্য দোয়া করবেন, আমিও জানি ভবিষ্যতে সামনে ভালো কিছু করতে পারি, আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। তো সেই দোয়াই করি। আল্লাহ হাফেজ।